তোরা এই 2 বছর ধরে খুব কষ্ট করে মানুষ করেছি, তোরে মনে হয় এই কুরবানিতে বিক্রি করে দেবে। আর আজকে যদি আমাকে সামর্থ্য থাকতো তোরে কখনোই বিক্রি করতাম না। আর তুই তো আমার সুখ দুঃখের বন্ধু, তোর সাথে তো আমি সুখ দুঃখের আলাপ করি। এমনি কি করতে চাও? খাট দিছ আব্বা? হ্যাঁ আব্বা, আর করছিলাম যে এই বছর গরুটা না বিক্রি করলে হয় না। আব্বা রে, তোর কষ্টটা আমি বুঝি। আমরা তো গরিব মানুষ, দিন এনে দিন খাই। এই একটা করে গরু পুষি আর এই সারা বছর সংসার চালাই। আরো কিস্তির টাকা দিতে হবে, কতদিন আদায় করেছি। আরো তোমার মাটা অসুস্থ, সবথেকে গরু বেশি করতে হবে আমার আব্বা। না আব্বা, বেঁচে না আব্বা, আমার খুব কষ্ট আছে আব্বা, বেঁচে না তুমি। থাক আব্বা, তুমি কান্দে না, দেখি আমি অন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। চলো আব্বা, দুটো ঘাস কাটে নিয়ে আসি গরুর দনি। কটা কাঁচা ঘাস কাটে নিয়ে আসলি গতি খাবেন বলো? চলো আব্বা। কি রে, ওইটা মিজান না? এই কাঁচা ঘাস কাটে নিলি খুব খাবে না বলো? ধর আব্বা, আর ওই গরুটা সাইডে দিতে হবে, উপায় নেই আব্বা। এই মিজান, কি ডরে? এই রে, ওই যে আব্বা, সে পাওনা দা চলে আইছে। তোর তো খোঁজ খবরই পাওয়া যায় না, টাকা নিয়ে সময় মনে থাকে না। আমার টাকা দিবি কবে তাই ক। ও ভাই, রাগ করেন না, করছি আমার গরুটা বেচতে পারলি আপনার টাকা দিয়ে দিবানে। তুই গরু বেচবি কবে আর আমার টাকা দিবি কবে? হ্যাঁ, এই কুরবানি চলে আসলো পিরাই, কুরবানির 3 দিন আগে আমার টাকা ফেলবি। আমি গরু কিনবো না, আর কুরবানি দেওয়া লাগবে না। আমি তো খুব অভাবী মানুষ, আপনি তো জানেন। আমি গরুটা বেচতে পারলি আপনার টাকাটা দিয়ে দিবান, আপনি কোনো চিন্তা করেন না ভাই। তুই অভাবে পড়েছিস, মারতেছিস তুই। টাকা দেয় না সময় মনে থাকে না তোর অভাবটা? হ্যাঁ, এখন করছিস টাকা পরে দিবানে, মনে হয় টাকা তোর কাছে আমি দাদন ফেলাই থুইছি। আমার টাকা তুই 3 দিন আগে ফেলবি ঈদের। এর যদি একদিনও লেট করিস তাহলে তোর কপালে কিছু দুঃখ আছে, কই দিলাম মিজান। গরু না বেচতে তাহলে কোনতে দেবো টাকা? আব্বা, তাহলে গরুটা বেচেই দিবা? গরুটা বেচে দি আব্বা, তুই কান্দিস না। তত না আমি আর একটা গরু কিনে এনে দিবানে, তোর খেলার সাথে ব্যবহার বানাই দিবান আব্বা, তুমি কাঁদতে না। আমার মনটা খুব খারাপ লাগতেছে আব্বা। আব্বা, মা তো আরো দিন দিন অসুস্থ হয়ে পড়তেছে। আমি কি করবো আব্বা, আমারও তো সাহায্যই কুল হচ্ছে না। আব্বা, ওই দেখো ডাক্তার সাহেব, মার বিষয়ে কিছু কই। দাঁড়ান দাঁড়ান ডাক্তার সাহেব। ডাক্তার, আমার বাড়ি এলা তো দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। আমার আম্মুর তো শ্বাসকষ্ট বেড়ে গেছে, আর এখন তো নিঃশ্বাস নিতে আগের থেকে কষ্ট হচ্ছে। বাবা, তোমার বাপরে বলিসি তোমার মার ট্রিটমেন্ট এইখানে হবে না, ঢাকায় নিয়ে যেতে হবে। 20-30 হাজার টাকা খরচ করলে তোমার মা সুস্থ হয়ে যাবে। আপনি তো জানেন আমরা খুব গরিব মানুষ, এতগুলো টাকা কোনে পাবো? থাক আব্বা, তুমি মন খারাপ করে না, যে কোনো একটা ব্যবস্থা করে তোমার মার চিকিৎসা করবেন। আমি মিজান সাহেব, দেরি করলে হবে না, আপনার ওয়াইফের খুব ক্রিটিক্যাল অবস্থা। যত দ্রুত পারেন আপনি আপনার ওয়াইফকে ঢাকায় নিয়ে যেয়ে ট্রিটমেন্টটা করান। ঠিক আছে ডাক্তার সাহেব। আচ্ছা মিজান সাহেব, থাকেন। আব্বা চলো বাড়ি যাই। আব্বা, আমাকে তো এই গরু ছাড়া আর কোনো লাইন নেই। তুমি এক কাজ করো, আমরা তো খুব অসহায়, গরুটা বিক্রি করেই দাও। হ্যাঁ আব্বা, তুমি ঠিক কথাই কইছো, পুরো বিক্রি করে তোমার মারও চিকিৎসা করবানে। দালাল সাহেব, এই দালাল দালাল করবি না, দালাল কবে মানসি, তুই করছিস কেন? হাট। আরে সে যাই হোক হইলো, এখন কথা তো শুনবেন। একটা গরুর খোঁজ পাইছি, বুঝলেন? কোনে? গরুটাও ভালো আর গৃহস্থও খুব অসহায়। ওকে টাকাটাও খুব ইমার্জেন্সি দরকার। এখন ওই গরুটা মনে হয় খুব অল্প টাকার ভিতর ছেড়ে দেবে না। আগে চল, আগে ওই জায়গায় চল, ওইটাই তো আমার দরকার, ওইটাই তো আমি করে খাচ্ছি। এই যে এই বাড়ি। ও চল, তাড়াতাড়ি চল। আব্বা ওই দিক দিয়ে না, গরু গায়ে লাগবে না। এ বাড়ি কেউ আছেন? এই যে আমি এই পাশে, এই দিক কিটা গো? ওগো এই যে আমরা গরুর দালাল। ওরে দালাল করছিস কেন, ব্যাপারী ক? ওকে এই দিক আসো, এই দিক আসো, গরু তো এই জায়গাটায়। চলেন গরুটা দেখি। আগে চল, গলি চল। গরু কোনটা বেচবেন, এই কালোটা নাকি ওই লালটা? এই কালোটা বেসবো। দে সদিন এই গরু এরম চোরে মার্কা কেন? হ্যাঁ, গরু বিচেলি না খায়, খোল ভুসি খাওয়াতে পারো না, যাতে একটু গায়ে গতরে লাগে। ওগো গরু সৈর মার কানা এমন, গরুটা থামারে উঠো দিনই। হ্যাঁ উঠো আব্বা উঠো। ওই দেখো দেখো দিন, তোমরা যে কইলে আমার গরু সরু মার্কা, কোনতে গরু সরু মার্কা? উস্তাদ, গরুটা কিন্তু একের লাইন সাইজ করে আজকে গরু নিয়েই যেতে হবে। তা তো নিতেই হবে। তা গরুটার দাম দর কিরাম চাচ্ছাও কও? শোনো বাপু, আমি মেলা অসুবিধার মধ্যে আছি, গরুটা বেচতে চাইলাম না, তো আমার টাকার খুব দরকার, তাই দেওয়ার দাম করবো না। আমি গরুটা 1,20,000 দিয়ে দেবো। বাবু, তোমার গরুর পাশায় গোশ নেই, যেহেতু পাশা শুটকো গায়ে গতরে কিছু নেই, গোশ বেশি হবেন না। আর তোমার গরু যদি আমার কিনতে হয় তাহলে আমার বাড়ি জমি বেচা লাগবে না, বেশি দাম দর করবো না, একবারে 80,000 দিবানে। যদি দাও তাহলে আমরা নিয়ে বেরোয় যাই, বেশি কথা কব না। বাবু বিপদে পড়েছি তাই এইরকম? না বাবু, আমি অত লসে গরু বেচলাম না। আব্বা, এক কাজ করো, তুমি দিয়েই দাও। আমরা তো অনেক দিন আদায় কে গেছি, আর টাকা না হলে তো মারেও বাঁচাতে পারবো না। তুমি দিয়েই দাও, মারে তো ঢাকায় নিয়ে যেতে হবে। শোনো বাবু, আমার ছেলে যখন খাচ্ছে, তোমাদের কথাও থাক আমার কথাও থাক, গরু তোমরা 90,000 টাকা দিয়ে নে বাবু। না বাবু, 90,000 টাকা দিতে পারবার না। 90,000 টাকা যদি দিই তাহলে আমাকে লস হয়ে যাবে না। শোনো, তোমার কথাও থাক আমার কথাও থাক, তোমার গরু 85,000 টাকা দিচ্ছি, যদি হয় খোলো, নিয়ে আমরা হাটের দিকে রওনা দিই। আব্বা,
যা করছে দিয়ে দাও, আর বাড়ায় না। মার অবস্থা তো খুবই খারাপ। আর কি করবো ভাই, ছেলেটাও দিতে করছে, বাড়িওয়ালাও খুব অসুস্থ। যাও তাহলে, আর কি আর করবো। তাহলে বাবু টাকা পয়সা গুলো দাও। আইসো এক জায়গায় বসে টাকা পয়সা গুনে বুঝে নাও। আচ্ছা চলো, আমানি গরুটা খুলে দাও আব্বু। আচ্ছা আব্বা, পৃথিবীতে তো অসহায় আর গরিব মানুষ হলে যা হয়, আর গরিব গাড়ি সব অসুখ হয়। আর তোরে কত কষ্ট করে মানুষ করেছি, রাত নেই দিন নেই তোরে ঘাস কাটে খাইছি, আর তোরে ছাড়া কি থাকা যায়? যা, তুই আজকে তোর নাকারে রয়ে যাবে। ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস।